কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে। এখন সকালবেলা উঠে বাগানে এসে ভীষণ ভালো লাগছে, সবুজ চারিদিকে একদম। আর বৃষ্টিটা নেই বলে একটা ভিডিও শ্যুট করতে পারছি। প্রথমেই বাগানে এসে যেটা দেখি, বাগানে কি সবজি হয়ে রয়েছে। বৃষ্টি হওয়ার পরে কিন্তু সবজিগুলো আরও বড় বড় হয়ে যায়। আর এখন আমার বাগানে বেশ কয়েকটা সবজি হচ্ছে, সেগুলো তোলা হবে। আর তার সাথে সাথে নতুন কিছু বীজ নিয়ে এসেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং সেই বীজ থেকে চারা তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। 2-3 রকমের বীজ নিয়ে এসেছি, যেগুলো অটম সিডের মধ্যে দেওয়া হয়নি, যেমন ব্রোকলি, মূলো, লাউ। এই 3টে বীজ নতুন করে নিয়ে এসেছি। ব্রোকলিটা এই সময় বর্ষার সময় বসাতে হয়, তাই আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি। ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু আমি পরে নিয়ে আসবো। আপনাদেরকে বলেছি যে আমি কালার্ড ফুলকপি আনার চেষ্টা করব, আর কালার্ড বাঁধাকপিও বীজ আনার চেষ্টা করব, আপনাদেরকে দেব। আর এই মুহূর্তে এখন ব্রোকলি, মূলো এগুলো নিয়ে এসেছি। যদি আপনারা চান নিতে পারেন, তবে অন্যান্য যে বীজগুলো রয়েছে অটম সিডে, তার সাথে কিন্তু কম্বাইন করে এই বীজগুলো আপনাদেরকে নিতে হবে। কারণ 8 রকমের সিডস আপনার একটা প্যাকের মধ্যে দেওয়া হচ্ছে, সেখানে 3টে এক্সট্রা বীজ নিয়ে এসেছি। সেই 3টে এক্সট্রা বীজ শুধু নেওয়া যাবে না, তার সাথে আরও 5টা বীজ আপনাদেরকে নিতে হবে। সেই জন্য এইভাবে কম্বাইন করে নিতে পারেন। যারা চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। এবার চলুন আমার বাগানটা কী কী সবজি হয়ে রয়েছে আপনাদেরকে দেখাই, এবং তার সাথে আপনাদেরকে দেখাবো যে কোন বীজগুলো নিয়ে এসেছি এবং তাতে কি সুন্দর চারা বেরিয়েছে। ব্রোকলির চারাগুলো খুব সুন্দর বেরিয়ে গেছে। মূলো বীজ বসিয়েছিলাম অল্প করে গ্রো ব্যাগের মধ্যে, সেখান থেকেও চারা বেরিয়ে গেছে। আর লাউ গাছ তো আমি অলরেডি বসিয়ে ফেলেছি, তাই লাউয়ের বীজ থেকে চারা এখনও তৈরি করিনি। তবে শীতের যে লাউয়ের বীজটা, সেটা নিয়ে এসেছি। আমার বাগানে যেহেতু খুব বেশি জায়গা নেই, আমি এখন যে 2টো লাউ গাছ বসিয়েছিলাম বর্ষায়, সেইগুলো তো এখন বড় হয়েছে, সেগুলো এখন হয়ে যাক। তারপরে শীতের দিকে সেপ্টেম্বরে আমি আবার লাউয়ের বীজ বসাবো। কারণ এই মুহূর্তে এখন আর জায়গা নেই বলে কোথায় বসাবো, বড় গ্রো ব্যাগ লাগবে, বড় জায়গা লাগবে, তাই লাউয়ের বীজগুলো বসাতে পারিনি। তবে চারা তৈরি করে নেব, নিশ্চয়ই একবার ট্রায়াল দিয়ে দেখে নেব যে বীজটা কতটা ভালো, এবং 1টা কি 2টো বীজ বসিয়ে দেখে নেব যে গাছটা বেরোচ্ছে কিনা। আর প্রথমে দেখে নিন আমার বাগানে কী কী সবজি রয়েছে। এই দেখুন, এখানে প্রায় 3-4টে চিচিঙ্গে ঝুলে রয়েছে। এগুলো দেখুন সব টবের ভাঙা টুকরো দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। চিচিঙ্গাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর ছাদ বাগানের সবজি, তরতাজা সবজি দেখলে ভীষণ ভালো লাগে। কেটে নিয়ে রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় এরকম ছাদে ঝুলে থাকুক আর আপনাদেরকে দেখাতে পারি। আর এদিকে রয়েছে বেশ কয়েকটা ঝিঙে। সেই ঝিঙেগুলোর মধ্যে থেকে একটা ঝিঙেকে তুলে নিতে পারবো, আর 4-5টা ঝিঙে কিন্তু এখনও ছোট রয়েছে, সেগুলোকে এক এক করে তোলা হবে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমার ছাদ বাগানের হলো কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, যেটা এর আগে আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখুন একটা কুমড়ো ধরেছে, সবে বড় হতে শুরু করেছে, আর আরও ফুল এখনও আসছে। আর ওই পাশে চলুন আপনাদের দেখাই, এইখানে দেখুন আরেকটা কুমড়ো ধরেছে, যেটাও কিন্তু বড় হতে শুরু করেছে। এখনও ছোট রয়েছে, তবে কতটা সাকসেসফুল হব আমি জানি না। আমার ছাদ বাগানে কিন্তু এই প্রথম কুমড়ো ধরলো, কারণ বীজ খুব একটা ভালো পাচ্ছিলাম না। আর সেই এখন এবারে যে বীজটা, ভালো বীজ নিয়ে এসেছিলাম, দাম দিয়ে বীজ নিয়ে এসেছি যাতে সবজিটা পাই। এবার 2টো কুমড়ো ধরেছে, যদি সাকসেস হয় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর এরপরে আরও ফুল আসছে, হয়তো হবে। একটু দেরিতে শুরু হলো, গাছটাও দেরিতে বসানোর জন্য। আর এই গাছগুলো হতে হতেই আবার শীতের গাছগুলো বসানো শুরু হয়ে যাবে। এই মাটিও রেডি করতে হবে। এই যে আমার বাগানে আজকে এই সবজিগুলো সব তুলে নিচ্ছি এক এক করে। চলুন প্রথমে চিচিঙ্গেগুলোকে তুলে নিই। এইখানে 3টে চিচিঙ্গে ঝুলে রয়েছে, 3টে চিচিঙ্গে দিয়েই আজকে একটা রান্না করে নিতে পারবো। আর এইখানে আরেকটা ঝিঙে রয়েছে, সেটাকে এখন তুলে নিই। ঝিঙেটাও বেশ বড় হয়েছে যেহেতু বৃষ্টি পড়েছে। আর ওপাশে রয়েছে করলা, করলাও প্রায় 3-4টে করলা বড় হয়ে গেছে। যেগুলো বড় হয়েছে সেগুলোকেই নেব, আর যেগুলো ছোট রয়েছে সেগুলো থাক, আবার কালকে বা পরশুদিন নিতে পারবো। আজকে দেখুন আমার ছাদ বাগান থেকে বেশ কিছুটা সবজি তোলা হলো, একটা প্লেট কিন্তু ভর্তি হয়ে গেছে। এইভাবেই কিন্তু বাগান থেকে প্রায় প্রতিদিন কি বা একদিন অন্তর অন্তর সবজি তুলে নিয়ে যাচ্ছি। সব সবজি তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ একই জিনিস বারবার আপনাদেরকে দেখাই, আপনাদেরও হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার বাগানে তো হয়েছে। আর আমি ভাবি হয়তো আপনাদেরকে দেখালে আপনাদেরও ভালো লাগবে, তাই আমি বারবার দেখাই। আজকে দেখুন বেশ কিছুটা সবজি তোলা হয়েছে। এবার চলুন আমার যে নতুন চারা গাছগুলো তৈরি করেছি সেগুলোকে আপনাদেরকে দেখাই।
এইখানে দেখুন ব্রোকলির বীজ বসিয়ে দিয়েছিলাম একটা চালি টবের মধ্যে। সবকটা বীজ থেকে কিন্তু চারা বেরিয়ে গেছে। প্রচুর বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে না ভিজিয়ে একটা প্লাস্টিকের শেড দিয়ে রেখেছিলাম। সেখান থেকে চালি টবটার ভেতরে পুরো চারা ছোট ছোট হয়ে গেছে। এগুলো কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে শিফট করতে পারবো। এখন বেশ কিছুদিন মানে মোটামুটি 15 দিন মতন এইখানেই থাকবেন, 15 থেকে 20 দিন মতন এইখানেই থাকবে, তারপরে শিফট করব। এরপরে আপনাদের দেখাই মূলোর বীজ বসিয়েছিলাম, সেখান থেকে দেখুন গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু মূলোর চারাগুলো বেরিয়ে গেছে। এখান থেকে শাকের মতন হয়ে যাবে, সেখান থেকে শাক তুলে কিছুটা খাওয়া হবে। আর তারপরে একটা গ্রো ব্যাগের মধ্যে ঠিক 2টো শাক রেখে দেবো, যেটা থেকে মানে মূলো হওয়ার জন্য ওয়েট করব। সেটা শীতের শুরুতেই আমরা এই মূলোগুলো পেয়ে যাব। আর এই পাশে বসিয়েছি টমেটোর চারা। টমেটোর চারাগুলো তো অনেকদিন আগে বসিয়েছি, এখন বেশ বড় বড় হয়ে গেছে। একটু ওয়েট করছি, কারণ বৃষ্টির ওয়েদারটা পুরো না কাটলে এই চারাগুলোকে টবের মধ্যে বসালে এত ছোট চারা নষ্ট হয়ে যাবে, বৃষ্টির দাপটে গাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য একটু ওয়েট করছি। আর বিনসের গাছ, শিমের গাছ বসানো হয়ে গেছে, সেগুলোকে শিফটও করা হয়ে গেছে। এই দেখুন এখানে শিমের গাছ বসিয়ে দিয়েছি গ্রো ব্যাগের মধ্যে, আর এই পাশের বসিয়ে দিয়েছি বিনসের গাছ। এইভাবেই ধীরে ধীরে বাগানটাকে রেডি করছি। আর বৃষ্টির ওয়েদারে গাছটা বসিয়ে ফেললে শীতের শুরুতে ফসলটা তোলা যায়, যেটা বাজারেও সবাই চাষিরা টার্গেট করে। এবং আমরাও যেহেতু প্রত্যেক বছর সবজি ফলাচ্ছি, তাই আর একেবারে শীতকালে গিয়ে না করে এখন থেকে শুরু করে দিচ্ছি। আর সেভাবেই আপনাদেরকেও ইন্সপায়ার করছি, যাতে আপনারাও শীতের শুরুতেই সবজিটা তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার বেশি ভালো লাগবে। কারণ বাজার দরটা যখন বেশি থাকে তখনই কিন্তু এই সবজি বাগান থেকে তুলতে বেশি ভালো লাগে। টমেটো যখন একদম ডিসেম্বর বা জানুয়ারির দিকে খুব দাম কম হয়ে যায়, তখন বাগান থেকে টমেটো তুললেও সেই আনন্দটা থাকে না। যদি আমরা নভেম্বর ডিসেম্বরের শুরুতেই টমেটোটা হারভেস্ট করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গ্রিনিপার্সের ইউটিউবের মতনই গ্রিনিপার্সের ফেসবুক পেজটাও আপনারা লাইক করে রাখবেন, ওখানেও আমি সব ভিডিও শেয়ার করি। আর আপনারা প্রত্যেকে বাগান করুন, সবজির বাগান করুন। সবজির বাগানে খুব তাড়াতাড়ি ফসল পাওয়া যায়, আর আনন্দ অনেক বেশি হয়। খুব বেশি পরিচর্যা লাগে না, মাটিও খুব বেশি অনেক কিছু দিয়ে তৈরি করতে হয় না। কিচেন বেস দিয়ে তৈরি করবেন। অনেকেই বারবার জিজ্ঞেস করেন মাটি কীভাবে তৈরি করব, সেই মাটি তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে তাহলে দিয়ে দিচ্ছি, আপনারা একবার চেক আউট করে নেবেন। আর কিচেন বেসটাকে ব্যবহার করবেন, সবজির খোসাগুলো মাটির সাথে মিশিয়ে রাখবেন। মাটি কেনার জন্য নার্সারি চলে যেতে পারেন, আর সেই মাটি একবার কিনে নিয়ে আসলে কিন্তু বারবার সেই মাটিকে ব্যবহার করতে পারা যায়। তবে মাটিতে রাসায়নিক খাবার দেবেন না, আর দিতে হলেও একদমই খুব সামান্য দেবেন, যাতে মাটির পিএইচ লেভেলটা নষ্ট না হয়। সবসময় জৈব খাবারের উপর খেয়াল রাখবেন, এবং বাড়ি থেকে যে কিচেন ওয়েস্টটা পাওয়া যাচ্ছে আর বাগান থেকে যে শুকনো পাতা সারা বাগানে পড়ে থাকছে, সেগুলো ঝাড় দিয়ে এক জায়গায় করে কিন্তু মাটির সাথে মিশিয়ে এই সারটা তৈরি করবেন। এতেই কিন্তু গাছটা ভালো হয়। কারণ একটা জিনিস জানবেন যে জঙ্গলে যে গাছ হয় তাকে কিন্তু কেউ সার দেয় না, ওই যে পাতা পড়ে সেই পাতাই আবার সার হয়ে গাছের খাবারটা তৈরি করে। সুতরাং আমাদের আলাদা করে খাবারের কিন্তু খুব একটা দরকার পড়ে না, বাড়িতেই যা আছে সেই দিয়েই কিন্তু খাবার তৈরি করে নেওয়া যায়, সেটাই মেন খাবার। এর সাথে সাথে অল্প খাবার কিন্তু দিতে হবে যখন গাছটা একটু বড় হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।